لك من الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড ক্লিয়ার পাচ্ছি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার রৌদ্রের বাবাজিরা, এরে যুবক বাবারা, এরে আমার বৃদ্ধ বাবারা, আমি জানি না কোন সময় জানি আজরাইল আপনার কাছে আমার কাছে আইসা যায়, কবে জানি গো ছেলে মেয়ে গুলা এতিম হইয়া কাঁদবে, বাবা ও বাবা কই যাও, এতিম বানায়া কই যাইতেছো। রে আমার পর্দানিসীন মা, মাগু জীবনী অনেক রং তামাশা করছো গো মা, তোমার মতো সুন্দর কত সুন্দর মনি ওই কবরের মধ্যে শুইয়া রয়েছে রে মা, তাদের হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই। এরে আমার যুবক বাবারা, তুমি যে বন্ধুর পাল্লার মধ্যে বইরা দোকানপাটের মধ্যে আড্ডা মারতেছ, তুমি মারা গেলে তোমার বন্ধুটা তোমার সাথে কবরের মধ্যে যাবে না। এই জন্য হতে পারে রে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। আমার বাবা না, যেই কবরের মধ্যে মা নাই, যেই কবরের মধ্যে ছেলে নাই মেয়ে নাই, ওই কবরের মধ্যে যিনি থাকবে তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বাবারে আজকের মাহফিল তো অন্য ৫-১০টা মাহফিলের মতো না। হুজুর কি জন্য অন্য মাহফিলের মতো আজকের মাহফিল না? কারণ হইল যুবক, আজকের মাহফিলের মধ্যে আমার নবীর সানাজমত বর্ণনা করা হবে। এইটা নবীর পক্ষের মাহফিল, যেই নবীর বাবা কবরের মধ্যে আপনার আমার সাথে কবরের মধ্যে দেখা দিবে, যেই মায়ার নবী আপনারে আমারে সুপারিশ করবে, যেই মায়ার নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে পার হওয়া যাবে না, যেই মায়ার নবীর বাবা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হুকুম ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না, ওই মায়ার নবীর উপরে সকলে মহব্বতের সহিত দরুদ পাঠান। আল্লাহুম্মা সাল্লি, এই মাইকে পড়ো, বক্সটাই দিকে তোর হালকা ঘুরাই, ওই বক্সটা হালকা ঘুরানো দিকে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরের জায়গা পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন আমি রই, আমি তো সেই এই ঘর কানাজার জমিদারি।
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখো মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহুম্মা বাবা মোহাম্মদ, বাবা চোখের পানি ফেলায়া ফেলায় নবীর উপরে দুরূদ পাঠা। লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه لا إله ما شاء الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبه ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক জমিনের মালিক अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह, हाज़िर नाज़िर है अल्लाह, पर ला इलाहा सब ठीक है सर ला इलाहा इल्लल्लाह ला इलाहा। বাবারে আমার আল্লাহ কত মানুষ বানাইলো, বাবারে চোখ নাই চোখে দেখে না, কত মানুষ বানাইলো হাত নাই, আপনারে আমার আল্লাহ হাত দিছে। কত মানুষের চোখ দেয় নাই, বাবা আপনারে আমার চোখ দিছে। আমার আল্লাহ কত মানুষ বানাইলো যাদের কি আমার আল্লাহ বাবা এই জবান দিয়া কথা বলার মতো শক্তি দেয় নাই, কিন্তু আপনারে আমারে আমার আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো শক্তি দিয়েছে। আপনারা সকলে আওয়াজ দিয়া বলেন আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আমরা আমার আল্লাহরে ডাকতে চাই কি চাই না? একসাথে অল্প সময়ের জন্য ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 একজন নবী ছিল গো সোনার মদিনা, ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন নবী ছিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হরপে, যার প্রেমেতে মজনু হরপে বিজে রব্বানা। একজন নবী ছিল গো সোনার মদিনা, ওয়াহি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি গো মারহাবা। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি গো
নবী খুশি না হইলে, নবী খুশি না হইলে মাওলা খুশি না। একজন নবী গিয়া ছিল গো সোনার মদিনা। ভাই মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রাউতগাঁও হযরত শাহজালাল মুজাররিদ ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজমুস শান 13তম বার্ষিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা মাওলানা এটিএম রাজাউল কবির সাহেব, সাবেক অধ্যক্ষ দিমোরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম খান সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, জনাব ইব্রাহিম খান হিরণ সাহেব সহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন সালিহি সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান বাহুবল, আজকের অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা মাওলানা সমুজ আলী মুজাহিদি সাহেব, সিনিয়র আরবি শিক্ষক দিগম্বর না সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বিশেষ আকর্ষণ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সুন্নিয়াল কাদরি সহ আজকের মাহফিলের প্রধান বক্তা এবং বিশেষ করে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি সহ দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার অসংখ্য কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার অবলার সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি দৃশ্য চ্যানেল কাদরের পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে ওলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন রাউফুর রহিম, যিনি হলেন শাহীদ, যিনি হলেন গায়ব, যিনি হলেন নূর, যিনি হলেন আউয়াল, যিনি হলেন আখির, যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে নাম রেখেছেন আহমদ, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদ। এই রাসূলে পাকের নূরানি কদম মোবারকের মধ্যে আমরা এই বাংলার জমিন থেকে আশিক রাসূলেরা লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাকে চমৎকার একটা সাবজেক্ট দিয়েছে। সাবজেক্ট হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আমার বাবারা, শুধুমাত্র আমরা মা বাবার খেদমত করব বিষয়টা এইরকমের নয়। আমরা যারা বিবাহ শাদী করেছি, আমাদের যে সন্তান রয়েছে তাদেরকেও আমরা কিভাবে মানুষের মতো মানুষ করব, এইটা আমাদেরকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহর ইবাদতের সাথে তোমরা শরীক করবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আমি আল্লাহর ওই একাত্মবাদের সাথে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই। কারণ আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই নাই, আমি আল্লাহ জন্ম দেই নাই। আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, জন্ম গ্রহণ আমি আল্লাহ নেই নাই। এই জন্য সব কিছুর মালিক কে?
না যেভাবে আওয়াজ দিচ্ছেন বাবা এই আওয়াজে আমি মানতে পারবো না, সকলে আওয়াজ দিয়া বলেন সবকিছুর মালিক কে? আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ পাকের পরে তোমরা তোমাদের মা বাবা যারা আছে তাদের সাথে সৎ আচরণ করবা, এটা আমার আল্লাহ পাকের নির্দেশ, আমার আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক অন্যত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় আনুগত্য করবা আমি আল্লাহর, আনুগত্য করবা আমার হাবিবুল্লাহর, আনুগত্য করবা যারা ওলি আল্লাহ তাদের, যারা মুহসিন বান্দা, যারা সলিহিন বান্দা, যারা ওলি আল্লাহ তাদেরকে তোমরা আনুগত্য করবা। তাইলে বোঝা যায় আমরা কয়েকটা জিনিস পাইলাম যেগুলা আমরা সুন্নিরা পালন করে থাকি, আমরা সুন্নিরা করে থাকি। একটি হলো আমরা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা করে থাকি। আল্লাহ পাকের ইবাদতের সাথে সুন্নিরা কখনো কাউকে শরীক করে না। জবান খুলে বলেন বাবা ঠিক কি না? আরেকটা হলো আমার নবীর ইত্তেবা, আমার নবীকে ভালোবাসা, এটা আমরা সুন্নিরা করে থাকি। আরেকটা বিষয় হলো মা বাবার খেদমত, আমাদের সুন্নিদের মধ্যে আছে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা মায়ের বাবারে খাবার দেয় না, কিন্তু তারা বড় দাড়ি টুপি জুব্বা লাগায়া বিভিন্ন সময় তারা বলে আমরা দিনের দাওয়াতে বাহির হইছি, কিন্তু হাকিকতে তারা মা বাবার খেদমত করে না, খাবার দেয় না। এই রকমের ঘটনা এই দেশের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়া বলতে হবে আছে না নাই? আরেকটা বিষয় হলো যারা সলিহিন বান্দা, আজকে তো বড় ভালো লাগলো বাবা শাহজালাল মুজাররিদ ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের ছেলেরা আজকের মাহফিলের ইন্তজাম করেছে। তাইলে বোঝা যায় আপনারা যারা এখানে এসেছেন তারা বাবা শাহজালালকে ভালোবাসেন, কথা কোন ঠিক কি না? আমরা সুন্নি যারা আমরা ওলি আল্লাহকে মহব্বত করি, এই জন্যই দেখবেন এই বাংলার জমিনের মধ্যে সিলেটের অঞ্চল থেকে যেমনি ভাবে গুরু গোবিন্দকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক তদ্রুপ ভাবে এই দেশের মধ্যে আমার নবীর কোন দুশমন যদি থাকে এই সিলেট থেকে তারা দাওয়া খাবে, কথা বল ঠিক কি না? আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কি না? আমরা সুন্নি যারা আমরা আমার নবীর আদর্শকে হৃদয়ের মধ্যে লালন করি। আমার বাবারা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মা বাবার খেদমত করো, তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মনে রাখো তোমার মা বাবা কষ্ট পাই এমনের আচরণ করা যাবে না। শুধু তাই না, উফ শব্দটা বাহির হয় এই রকমের কষ্ট মা বাবাকে দেওয়া যাবে না। বন্ধু মা বাবার শান কেমনের শান, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা রে, আমি যদি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে কাউরে সিজদা করার জন্য বলতাম, তাইলে তোমাদেরকে আমি বলতাম মায়ের পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য। আমার মায়ের নবী অন্যত্র হাদিসের মধ্যে বলছে আমি যদি তোমাদেরকে বলতাম, তোমাদেরকে যদি আমি আদেশ করতাম আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার জন্য, মহিলাদেরকে বলতাম স্বামীর পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য। বন্ধু সিজদা পাওয়ার মালিক আল্লাহ, আমার আল্লাহ ঘোষণা দেয় তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সাথে তোমরা কখনো খারাপ আচরণ কইরো না। আমাদের দেশের মধ্যে বাবা অনেক মানুষ আছে যারা মার ব্যাপারে বাবার ব্যাপারে মানুষের কাছে কমপ্লেন দেয়, কই হুজুর আমার মা মানুষটা বেশি ভালো না, আমার কাছে বাবা বিশ্বাস করেন আল্লাহি আল্লাহর কসম, এখানে আমি আল্লাহ পাকের কালাম ধরে বলি, একটা দোকানের মধ্যে আমি বসলাম, ওই দোকানদার আমারে কই হুজুর আমার মা বেশি ভালো না। জিজ্ঞাসা করলাম কেন? কই হুজুর আমার মা আমার ভাই যারা আছে তাদেরকে বেশি মহব্বত করি, আমার মা আমারে দেখতে পারে না। আমি সাথে সাথে বাবা তার দোকান থেকে উঠে গেলাম, কারণ হইল বাবা যে সন্তানটা মায়ের খারাপ কয় কোনদিনও মায় খারাপ না রে, কোনদিনও বাবাই খারাপ না। যে সন্তান কয় মা ভালো না বাবা ভালো না, মনে রাখবা ওই সন্তানটাই ভালো না। কথা বলেন বাবা ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আইসা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসলাম। আমার নবী কই কি আরজি নিয়ে তুমি আসছো? কই ইয়া রাসূলুল্লাহ একটা কমপ্লেইন ছিল। কই কি কমপ্লেইন রে? কই ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ব্যাপারে আমার একটা কমপ্লেইন। কই তোমার মা আবার কি করলো? কই ইয়া রাসূলুল্লাহ আমার মা আমারে দেখতে পারে না, আমার মা আমারে বকাঝকা করে। হুজুর আমার মা
মেজাজের মানুষ। আমার নবী ডাক দিয়া কই, আরে সাহাবী, তুমি তো যে কথাটা বলতেছো আমি নবী এই করে সাপোর্ট করতে পারি না। কই ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সাপোর্ট করতে পারেন না? কই তুমি যেই সময় ছোট ছিলা, যেই সময় তুমি তোমার মায়ের বুকের দুধ খাইছো, ওই সময় তোমার মা তোমার কাছে তো খারাপ ছিল না। ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য করে বলতেছি আমার মার মেজাজটা বেশি ভালো না। আরে আমার নওয়াজগার আব্বুজি, যেহেতু আমার আল্লাহ আপনারে আমার মায়ের গর্ভের মধ্যে পাঠাইছে রে আম্মু, আজকে মায়ের লইয়া আপনি আর আমি কমপ্লেন দেই। যে সময় মায়ের বুকের দুধ আপনি আর আমি খাইছিলাম, ওই সময় তো আপনার আমার মা খারাপ ছিল না। আল্লাহর নবী রে, ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য করে বলি আমার মার স্বভাব চরিত্রটা বেশি ভালো না, কেমন জানি আচরণ করে বদমেজাজ আমারে দেখায়। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী, যেই সময় তুমি ছোট্ট ছিলা, ওই সময় তোমার মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছিল, ওই সময় তো তোমার মা খারাপ ছিল না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলি আমার মা ব্যবহার বেশি ভালো না, আমার মা হইল বদমেজাজের মানুষ। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, সাহাবী, তুমি বলতেছো আল্লাহর কসম খাইয়া বল না তোমার মার বদমেজাজ তোমার মা বেশি ভালো না। আমি জানতে চাই, যেই সময় তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, তোমার মা যেই সময় খানা খাইতো, ওই সময় মায়ের নাভির মাধ্যমে তুমি খানা খাইছো, ওই সময় তো তোমার মা খারাপ ছিল না। তাইলে আমার যুবক বাবারা, তাইলে আমার বৃদ্ধ বাবারা, তাইলে আমার পর্দানিসীন মা গো, আপনাদেরকে আমি এই কথাটা বইলা যাই। আপনি বলতেছেন আপনার মা ভালো না, আমার নবী কয় না তোমার মা কেমনে খারাপ হইল, ছোট্টবেলা তো তোমার মা খারাপ ছিল না। তুমি যেই সময় প্রস্রাব পায়খানা করছো, ওই সময় তো তোমার মা খারাপ ছিল না। তুমি যেই সময় তোমার মায়ের গর্ভের মধ্যে ছিল, সেই সময় তো তোমার মা খারাপ ছিল না। এই জন্যই আব্বুজি, কোন সন্তান মায়ের কাছে খারাপ না রে। তুমি আর আমি বুঝতে পারি নাই, মা বাবা কখনো তোমার আমার ক্ষতি চাইবে না। কথা বলেন না বাবা, ঠিক কিনা? মা গো, তোমার মতো লাইলা কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী, চিৎকার মেরে একটা বার কন্যা আল্লাহু আকবার। আমি আওয়াজে মানি না, কারণ আমি বিশ্বাস করি বাবা শাহজালালের যুব সংগঠনের বাবাদের আওয়াজ এমন না। কারণ হইল, যেই দিন গুরু গোবিন্দ বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে যে সময় যুদ্ধ করতে চাইছিল, ওই সময় বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা একটা দবনি দিয়েছিল, আজানের একটা দবনি দিয়েছিল, আমার আল্লাহ পাকের একটা ওয়াহিদাতের একটা ধ্বনি দিয়েছিল। এই আওয়াজটাই আমি আপনাদের কাছ থেকে চাই, জবানটা খুলে দিয়ে এই রাউতকে রাকাত বাতাসকে মুখরিত কইরা সকলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখানে যে আওয়াজ পাইছি, এতে আমার যুবকগুলো আওয়াজ দিচ্ছে, কিন্তু আমার বৃদ্ধ বাবা যারা আছে তারা আওয়াজ দেয় নাই। আমার বৃদ্ধ বাবার একটু আগে আওয়াজ দিবেন, আমার যুবক বন্ধুরা আপনারা একটু পরে আওয়াজ দিবেন। আমি দেখতে চাই আজকে যারা এখানে বৃদ্ধ, আপনাদের ঈমানি জজবা কেমন আমি দেখতে চাই। আমার যুবক যারা, তাদের ঈমানি জজবা কেমন। বৃদ্ধ বাবার একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বৃদ্ধ বাবাদের আওয়াজ ভালো আছে। আমার যুবক বাবারা, এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। যারা আমার আল্লাহ পাকের ওয়াহিদাতকে বিশ্বাস করে না, যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের নারে রিসালাতকে বিশ্বাস করে না, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি যেন হয়ে যায়, এমন একটা আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। বলুন, আমার যুবকদের ঈমানি জজবা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই?
আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, আমার পিছনের বাবারা, আমার সামনের বাবারা যারা দাঁড়িয়ে রয়েছেন, সকলে একটা আওয়াজ দেন, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, বলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, সকলে চিৎকার মেরে কর আল্লাহু আকবার। আমার যুবক বাবার একটা আওয়াজ দেয়া কর মা, আর একটা আওয়াজ দেয়া কর মা। বাবারে অনেক মানুষ এখানে হয়তো বা বসেছেন, মা বলতে পারেন না, মা আজকে কবরের মধ্যে শায়িত। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো জীবিত নাই, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? আমার নবী বলছে, শোনো, তুমি তোমার মায়ের কবর জিয়ারত করবা এবং তার জন্য তুমি বেশি বেশি দান খয়রাত করবা। এরে বাবা, মা বাবা কেমন মা বাবা? আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই জন্য মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, মা বাবার অভিশাপ লইলে দুজকে যাওয়া যায়। কথা কর না ঠিক কি না? সকলে আওয়াজ দিয়া কর না, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা চইলা গেলা দূর জানাই আমায় নিহিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার কেমনে কাটব, জীবন আমার কেমনে কাটব একবার ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন করে তোমাদেরকে আমি বলি রে, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কি জন্য বলছে, কি জন্য বলছে, মা তোমার আমার জান্নাত, তোমার আমার জাহান্নাম। আমার বাবারা, বনি ইসরাইলের মধ্যে একটা যুবক ছিল, এই যুবকটারে বড় কণ্ঠ সুন্দর যুবক ছেলেটা বাবা অনেক সুন্দর করে আমার আল্লাহ পাকের বাবা কালাম তেলাওয়াত করতো, তাওরাত কিতাব তেলাওয়াত করতো। আমার বাবা না ওই লোকটার তেলাওয়াত শোনার জন্য মানুষ তার ঘরের মধ্যে আইসা ভিড় জমাইতো। যত কিছুই হোক বুঝি, এই ছেলেটা রাত্রিবেলা মাঝে মাঝে মদ খাইতো। মা ছেলেটারে ডাক দিয়ে কই, বাবা রে তুমি যেহেতু আমার আল্লাহর কালাম পড়ো, বাবা তুমি মদ খাইও না, মদ খাওয়া ভালো না। আমার বাবারা ওই ছেলেটা মার কথা মানে না, মার কথা শোনে না। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আরে আমার রাউত গায়ের বাবারা, মদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়ে কোন হালাল না হারাম? মা, কোন মা চায় না রে সন্তান হারাম কাজের মধ্যে জড়িত হয়ে যায়। মাসেলের একদিন ডাক দিয়া কই, আম্মারে আমি মা তোর কাছে রিকোয়েস্ট করলাম, বাবা তুমি মদ খাও না বাবা। বাবারে সেই জবান দিয়া তুমি আমার আল্লাহর কালাম পড়ো, এই জবান দিয়া মদ খাও না বাবা, এইটা আমি তোমার মায়ের রিকোয়েস্ট। এই কথাটা মা বলার পরে বাবারে ছেলেটা হঠাৎ করে একদিন রাত্রি বেলা ছেলেটা মদ খায়া ঘরের মধ্যে আসলো। ঘরের মধ্যে আসার পরে জনম দুঃখিনী মা ছেলেটার ডাক দিয়ে কই, বাবা তুমি দেখি আজকে মদ খায় আসছো। ছেলেটা ওই সময় মাতার শেষ ওই রকমের ছিল না, মদ খাইলে আপুরে
মাথার সেন্স তো কাজ করে না। ছেলেটা ওই সময় মাঝে সময় ওরে বলতেছে, কেন মদ খাই আসো, আমার ঘর থেকে তুমি এখন বাহির হইয়া যাও। এই কথাটা যে সময় বলছে রে আব্বা, ওই সময় ছেলেটা রাগ হইয়া মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মারছে, জবানটা খুলে কর নাউজুবিল্লাহ। এই জন্য মার গায়ের মধ্যে আক্রমণ করা যাবে না, মায়ের গায়ের মধ্যে হাত উঠানো যাবে না। ছেলেটা মায়ের গায়ের মধ্যে যেই সময় বাবা যেই সময় মায়ের গায়ের মধ্যে থাপ্পড় একটা মারছে, মার চক্ষু দিয়া ঝরঝর করে পানি বইরা গেছে, মায়ের একটা দাঁত বাবা কইলা গেছে। মা ডাক দিয়া কই, আল্লাহ আল্লাহ কই, আমি মা তোমার দরবারে আজকে দুইটা হাত বাড়াইলাম, আল্লাহ আমার পোলারে তুমি ক্ষমা কইরো না। আল্লাহ সে যত ইবাদত বন্দেগী করো, আল্লাহ আমি মা তোমার কাছে হাত বাড়াইলাম, তার ইবাদত তোমার দরবারে তুমি কবুল কইরো না। আরে আমার নওগাঁর যুবক, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি মা কোন সন্তানের অভিশাপ দেয়, ওই দুই আমার আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? আওয়াজ দিয়া কোন বাবা, হবে কি হবে না? এই জন্য বাবারা, আপনি কি করতেছেন আমি জানি না, আমি জানি না। যদি আপনি ব্যবসা কইরা থাকেন গো, তাইলে ব্যবসার মধ্যে যদি আপনি লাভবান হতে চান, তাইলে আপনি আপনার মায়ের খেদমত করেন। আপনি যদি বাবা চাকরি করেন, এই চাকরির মধ্যে যদি সফলতা পাইতে চান, তাইলে মা বাবার খেদমত করেন। আপনি মাদ্রাসার মুহাদ্দিস, মার খেদমত নাই, মুহাদ্দিসগিরি কইরা কোনো লাভ হবে না। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি মার যদি খেদমত না করেন, তাইলে আপনি মসজিদের ইমাম সাহেব হইল, আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন না। কারণ হইল মা বাবা জান্নাত, মা বাবাই হইল জাহান্নাম। জবানটা খুলে কর না বাবা, ঠিক কিনা? মায় ডাক দিছে, আল্লাহ তোমার দরবারে আমি হাত বাড়াইলাম মাবুদ, আমার পোলাটার ইবাদত তোমার দরবারে তুমি কবুল কইরো না। এই দোয়াটা মা করার পরে বাবা, ওই ছেলেটা যেই সময় তার মাতলামি গুলা কাইটা গেল, ওই সময় তার হুঁশ আসলো, সে যে তার মায়ের একটা থাপ্পড় মারছিল। ছেলেটা মার কাছে যাইয়া কয়, মা গো তুমি তো আমারে অভিশাপ দিছো, মা আমি তোমার কাছে থাকবো না, আমি এখন এই মুহূর্তে তোমার ঘর থেকে বাহির হয়ে যাব। ছেলেটা বাবা ওই সময় ঘর থেকে বাহির হইয়া রে, ছেলেটা চইলা গেছে একটা জঙ্গলের মধ্যে। ছেলেটা সেই সময় নিয়ত করছে, না না আমি আর দুনিয়ার মধ্যে সংসার করব না, এই দুনিয়ার মধ্যে অন্য কোন জামেলার মধ্যে আমি যাব না। এই ছেলেটা বাবা সেই সময় আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে গেল। ছেলেটা সারাক্ষণ আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ পাকের বাবা আল্লাহ পাককে পাওয়ার জন্য ছেলেটা সারাক্ষণ বাবা ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে বাবা গো 1 বছর 2 বছর যাইতে যাইতে 12 বছর হয়ে গেল। 12 বছর পরে ওই ছেলেটা আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ 12 বছর পর্যন্ত আমি যে তোমার ডাকলাম, আমার ইবাদত তোমার দরবারে কবুল হইছে কি হয় নাই আমি জানি না। আল্লাহ গো তুমি আমারে জানাইয়া দাও, আমার ইবাদত তোমার দরবারে কবুল হইছে না হয় নাই। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ কই, যুবক আরে যুবক 12 বছর মাত্রই আমি আল্লাহর তুমি ডাকলাম, 12 বছর না, 12 বছর না। তুমি যদি এমনি ভাবে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করে ফেলো, তারপরও আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। ছেলেটা ওই সময় কি সর্বনাশ, কি জন্য আমার ইবাদত কবুল হবে না? আমার আল্লাহ এলান দিয়ে দিল, আমার আল্লাহ কই, যুবক যেই মানুষ মায়ের কষ্ট দেয়, মা যদি ওই সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে রে, ওই সন্তান ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহর দরবারে কবুল হয় না। ছেলেটা সেই সময় বাবা তার যেই সমস্ত ইবাদতের জন্য আসবাবপত্র ছিল সবগুলা রাইখা বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে যাইয়া মায়ের ডাক দিছে, মা বাগু কই গো তুমি? মা মায়ের দরজাটা খুলছে, ডাক দিয়া কই, কে? তোমার তো চিনি
না। কই মায়া আমারে তুমি চিনলা না, আমি তোমার সন্তান। মায়ে কই বের হয়ে যাও, আমার যে তুমি মারছো এইটা এখনো আমার ভিতর থেকে যায় নাই। ছেলেটা ডাক দিছে, মা গো, আমি তোমার পায়ের মধ্যে পড়ি, মা তুমি আমারে ক্ষমা করে দাও। মা তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ আমারে মাফ করবে না। ওই সময় মার পায়ের মধ্যে দইরা ছেলেটা কান্দে রে। মায় ডাক দিয়া কই, বাবারে যাও, আমি মা, আমি তো তোরে গর্ভে ধারণ করছি, আমি তোরে মাফ করে দিলাম। বাবারে দুনিয়ার এমন কোন সন্তান নাই রে যেই সন্তান মার কাছে বাবার কাছে বেয়াদবি করছে, আর সন্তান বেয়াদবিটা করার পরে মার কাছে যাইয়া বাবার কাছে যাইয়া মাপ চাইলো, মা বাবা মাপ না কইরা পারবে। মা বাবার কাছে যাইয়া যদি সন্তান বলে, মা গো, বাবা গো, আমি অন্যায় করছি, এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই আপনারে আমারে মাফ না করবে। এই জন্যই আব্বুজি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, খবরদার খবরদার, কোন সময় মায়ের বাবারে কষ্ট দিবা না। আমার আল্লাহ বাবা পবিত্র কালামে পাকে জিহাদে যাওয়ার জন্য আহ্বান করেছে। আমার মায়ের নবীর হাদিস মোবারক দ্বারা জিহাদে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে। অনেক সময় এমন দেখা গেছে রে, আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধে যাওয়ার জন্য আমারে নিয়ে নেন। আমি এই জীবনটা নবীর গো, আপনি নবীর কদম মুবারকের মধ্যে কুরবান করতে চাই, আমি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতে চাই। আমার নবী ডাক দিয়া কই, তোমার মা আসেনি? ইয়া রাসূলুল্লাহ, হায় আমার মা আছে। আমার নবী কই, যাও তোমার মায়ের খেদমত তুমি করো। তাইলে বাবা বোঝা যায় রে, মায়ের খুশিতে আমার আল্লাহ খুশি, বাবার খুশিতে আমার আল্লাহ খুশি। এই জন্য বাবা তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তাইলে মা বাবার খেদমত কইরো। আরে আব্বুজি শুধু তাই নয়, হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা রে, কোন অবস্থার মধ্যে মায়ের বাবারে কষ্ট দেওয়া যাবে না। একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা হলো মুশরিক, আমার মা আপনি নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পারেন না। আমার নবী ডাক দিয়া কয়, তারপর মায়ের কষ্ট দেওয়া যাবে না। জবানটা খুলে একবার কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদিনা এই জগতে যাই দেখো, কে হো তোমার আপন না। এই জগতে যাই দেখো, কে হো তোমার আপন না। হায় হায় আসলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা। বলেন আসলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, বাবা জবানটা খুলে, মুহাম্মাদিনা মুহাম্মাদিনা বিয়ানা আবু হুরায়রা কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো
বিধর্মী আমার মা আপনি নবীর দেখতে পারে না। আমার নবী কই খবরদার মাইরে কিছু বলা যাবে না। কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে আসলে আমার মা আমার গালিগালাজ করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বইলা দেন আমি এখন কি করব? আমার নবী কই তোমারে গালিগালাজ করলেও তুমি কিছু বলবা না। একদিন মায়ের বাড়ি থেকে আসার সময় মা ওই সময় আবু হুরায়রার ইচ্ছা মতো গালিগালাজ করলো, আবার আমার মায়ের নবীর বাবা গালি দিল। আবু হুরায়রা আমার নবীর কাছে এসে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো মায়ের কোনো কিছু না করার জন্য বলছেন। হুজুর আমারে মায়ে গালি দিলেন, আমার কাছে কোনো কিছু মনে হয় না হুজুর। আপনি নবীরে আজকে আমার মায়ে গালি দিছে, আপনি নবীরও আমার মায়ে বকা দিছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমারে কইছেন মায়ের জন্য কিছু না বলি। নবী গো আমার মা আপনি নবীর গালি দিলে আমি তো সহ্য করতে পারি না, আমার কাছে ব্যথা লাগে, আমার কাছে কষ্ট লাগে। হুজুর আমি এখন কি করব? আমার নবী ডাকে দিয়ে কই এখনো কিছু বইল না, কোনো কিছু করার নাই। আবু হুরায়রা আমার নবীর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি একটা রিকোয়েস্ট আপনার কাছে করতে চাই। কই কি রিকোয়েস্ট? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি নবী আল্লাহর দরবারে যে সময় হাত বাড়ান আমার আল্লাহ আপনার হাতটাকে তো ফেরত দেয় না, কারণ আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ কেমন পছন্দ করি আব্বুরে, এই কথাই তো কথাই আমার মনে হয়ে গেছে রে। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়ায় দিছে। আমার আল্লাহ আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শান আমি আল্লাহ এমন করে বাড়াইলাম। ইদা যুকিরতু যুকিরতা মাই, পৃথিবীর এক প্রান্তে যদি আমি আল্লাহর জিকির হয় আপনি নবীর জিকির সেই জায়গার মধ্যে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর শানটাকে আমি এমন করে বাড়ায়া দিলাম, এমন করে আমি আল্লাহ ফিটিং কইরা দিলাম। নবী গো আমি আল্লাহরে মানবে, আপনি নবীরে না মানলে ইমানদার হবে না, ইমানদার হবে না। আপনি নবীর কাছে গেলে আপনি নবীর আগে মানবে, তারপরে আমি আল্লাহ পাকের ওয়াহিদাতের সাক্ষী তারা দিবে, আমি আল্লাহ এটারে কবুল করব। কিন্তু কোন মানুষ যদি সারা জীবন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি নবীরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানে তাইলে কিন্তু আমি আল্লাহ তারে মুসলমান হিসেবে গণ্য করব না। আমাদের দেশের মধ্যে কাটিং মাস্টারের অভাব নাই, ইসলাম ধর্মটারে শেষ করে বানাইতেছে। মানাই রে মার কবরের কাছে যাইয়া আপনি আর আমি দোয়া করব, তারা কয় কবরের পাশে যাইও না। জিজ্ঞাসা করলাম কেন? কয় কবরের পাশে গেলে বেদাত হবে। আমার নবী কয় ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আল্লাহর নবী কয় তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, যদিও তোমাদেরকে পূর্বে আমি নিষেধ করছিলাম। আমার বাবারা রে আজকে মা মারা গেল, বাবা মারা গেল, কবর জিয়ারত করবেন, কবরের পাশে হাত বাড়াইবেন। কিছু মানুষ কয় কবরের কাছে যাওয়ার দরকার নাই। জিজ্ঞাসা করলাম কেন? কয় যে মইরা গেছে হের আমল তোর সাথে চইলা গেছে, এখন আমরা দোয়া কইরা আর কি করতে পারবো? আমাদের দেশের মধ্যে আরো কিছু মানুষ পাওয়া যায় যারা কয় দোয়া করলে পশ্চিম দিকে ফিরা দোয়া করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম কেন? কয় পশ্চিম দিকে সারা দোয়া কবুল হয় না। আমি কই গাদা তুই তো বুঝছ নাই, দুয়ার কিবলা পশ্চিম দিকে না, দুয়ার কিবলা হইল আসমান। আসমান এই জন্য মায়ের যেই দিকে থাকো ওই দিকে ফিরাই
দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। আমার বাবারা, নামাজের শর্ত আর দোয়ার শর্ত এক শর্ত না রে বাবা। এই জন্য বাবা আমাদের দেশের মধ্যে কার্তিক মাসের অভাব নাই রে। আমি কিছু কিতাব, তাদের গণনার কিছু কিতাব পড়লাম, তারা কিতাবের মধ্যে লিখলো শ্বশুর শাশুড়ির খেদমতের কথা হাদিসের মধ্যে নাই। আমি তাদেরকে জবাব দিতে চাই, যদিও শ্বশুর শাশুড়ির খেদমত করার কথা সরাসরি হাদিসের মধ্যে থাকুক আর না থাকুক, তোমার কথাই ধরলাম, ধরো নাই, তারপরেও তোমার শাশুড়ি আমার শাশুড়ি, তোমাদের শ্বশুর আমাদের শ্বশুর, তারা মুরব্বী, তাদের খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এরা কয় না শ্বশুর শাশুড়ির খেদমত করার কথা হাদিসের মধ্যে নাই। এই জন্য ওদের মার্কা কিছু মুসল্লিদেরকে, ওদের মার্কা কিছু আলেমদেরকে দেখলাম রে, মা বাবার খেদমত করে না। কেন করে না? কারণ বউ কই শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবো না। যদি জিজ্ঞাসা করে কেন শ্বশুর শাশুড়ির সাথে থাকবা না, ওই হাদিসের মধ্যে তো তোমার মায়ের তোমার বাবারে করা লাগবে এই কথা নাই। আরে বাবা, এমনি ভাবে এই সমস্ত কথা বইলা বইলা ওই সমস্ত জাহেরেরা মা বাবার খেদমত গুনাহ উঠাইয়া দিতেছে। এই জন্যই আব্বুজি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এ যুবক বাবারা, আমার নবী কয় আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাইব। এর মধ্যে 72টা হয়ে যাবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। ওই একটা দল হইল, একটা পথ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমি আবু হুরায়রা, আজকে আপনি নবীর কাছে 2টা হাত বাড়াইলাম, নবী গো আপনি নবী, আমার মার জন্য আল্লাহর কাছে 2টা হাত বাড়ান না। নবী গো আমি বিশ্বাস করি আপনি নবী 2টা হাত বাড়াইলে আমার আল্লাহ আপনার হাত ফেরত দিবে না। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মা মাগো, এর পর্দানিশীল মা, আজকে আমার কথাগুলো মনোযোগ দিয়া শোনো গো মা। আমার নবী কই আবু হুরায়রা আমার কাছে দোয়া চাইছো, আমি নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতে পারি। হুজুর হাত মোবারক আসমানের দিকে উঠাইছে রে। আমাদের দেশের মধ্যে যে সমস্ত মানুষেরা কয় দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না, আমার ভাই চমৎকার আলোচনা করছে। আগের মাওলানা সাহেব চমৎকার আলোচনা করতেছিলেন, সমুদ্রী সাহেব। আমার বাবারা, দোয়াটা কেমন, দোয়ার পাওয়ারটা কেমন, দোয়ার পাওয়ারটা কেমন? দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়া করা লাগবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে হাত উঠায় কয় আল্লাহ আমি তোমার কাছে হাত বাড়াইলাম আবু হুরায়রার মা, ও আল্লাহ তাকে তুমি মুসলমান বানায়া দাও। আবু হুরায়রা কয় নবী গো আপনি তো আসমানের মধ্যে হাত বাড়াইলেন, আমি আজকে দেখবো আপনি নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি বাড়ির মধ্যে আগে যাইতে পারি। আবু হুরায়রা একটা আমার নবী হাত বাড়াইছে পরে একটা দৌড় মারছে বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে যাইয়া থেকে ঘরের দরজা বন্ধ, ঘরের ভিতর থেকে পানির ঝনঝন ঝনঝনাঝন আওয়াজ পাওয়া যায়। আবু হুরায়রা মায়ের ডাক দিছে, মা 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 কইয়া ডাক মারছে। মাই কই বাবারে একটু তুমি বাহিরে দাঁড়াও। মা গো দেরি কইরো না, দেরি কইরো না, একটু তাড়াতাড়ি তুমি বাহিরে হও। আবু হুরায়রার মা ওই সময় তাড়াতাড়ি গোসল কইরা ওযু কইরা আবু হুরায়রার জন্য দরজাটা খুইলা দিয়া কয় বাবারে আমারে তাড়াতাড়ি তুমি নিয়ে যাও। কই মা তুমি কই যাইবা? কই বাবারে যেই নবীরে আমি এতদিন পর্যন্ত গালিগালাজ করছি, যেই নবীর কাছে যাওয়ার জন্য তোরে আমি বাধা দিছি, নে নে এই নবীর কাছে আমারে নিয়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। আর একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাত মান আমার আল্লাহ
আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত বাড়িয়েছে। আল্লাহর নবী হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ পাওয়া যায় যারা কয় আমার নবীর কাছে যাওয়া যাবে না, যারা কয় আমার নবীর দরবারের মধ্যে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ কয় তোমরা যদি গুনাহ করো, তোমরা যদি অন্যায় করো, অপরাধ করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা দরবার দেখায়া দিলাম। তোমরা আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যাও। ওই দরবারের মধ্যে যাইয়া রে আমি আল্লাহর কাছে তোমরা যদি হাতটা বাড়াও, আমি আল্লাহ মায়ার নবীর হোসেনে তোমাদেরকে ক্ষমা করে দিব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার মনে কল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা। না 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 গো যাব আমি। আমার যুবক বাবারা সকলে একটু আমার সাথে আওয়াজ দিতে হবে। আমার ডান দিকের বাবার একটু আগে আওয়াজ দিবেন, বাম দিকের বাবার একটু পরে আওয়াজ দিবেন। আপনারা বলেন আমার মনে জল্পনা কল্পনা, বলেন যাব আমি সোনার মদিনা। বই চালাইছি তো মনে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগছে, গমে দোষ বাড়ি ঝগড়া টগড়া হয়েছে। আচ্ছা আওয়াজ আছে মোটামুটি। দেখি ডান দিকের থেকে বাম দিকের আওয়াজ বেশি না বাম দিক থেকে ডান দিকের আওয়াজ বেশি? আপনারা বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। না আওয়াজ মোটামুটি এদিকে বেশি আছে, এদিকে লোকটাও বেশি। আচ্ছা দুনো দল মিলে বলেন যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা। না না গো যাব আমি নবী তোমার নামে এত মধু, ডাকিলে মনে হয় জাদু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, বলেন এই মধু কোথাও মিলে না। না না গো যাব আমি না, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। নবী মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না। না না গো যাব আমি আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্টবেলায় মায়ের হারাইছে মানায়। আমার আল্লাহ দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবীর বাবা ছোট্টবেলা দুধ খাওয়াইছে, লালন পালন করায় বড় করছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাবা বসা। এমন সময় আমার নবীর সাহাবীরা তাকায়া দেখে রে একটা বৃদ্ধ মহিলা আমার নবীর দরবারের মধ্যে আগমন করতেছে। আমার মায়ের নবী গো ওই মহিলাটার দেখা নিজের স্থান থেকে দাঁড়ায় গেছে, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। যে নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সমস্ত কিছু দাঁড়ায় যায়, যেই নবীর রাস্তার পাতলে পর্যন্ত সালাম দেয় রে, যেই নবীর গাছে পর্যন্ত সালাম দেয়, ওই মায়ার নবী একটা মহিলার জন্য দাঁড়ায় গেল। সাহাবীরা কয় হায় হায় জীবনের তো এই রকমের ঘটনা আর আমরা দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই সময় বাবা আল্লাহর নবী নিজের চাদর মোবারকটা বাবা বিছায়া দিল। ওই মহিলাটা আয়েশা আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে আয়েশা নবীজির চাদর মোবারকের কাছে বসে গেল। আমার বাবারা সাহাবীরা কয় হায় হায় এমনের ঘটনা তো আগে কখনো ঘটে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার সাথে কিছু কথাবার্তা বললেন। ওই মহিলারে আমার নবী কিছু আদর আপ্যায়ন করাইলেন। আদর আপ্যায়ন
আপ্যায়ন করাইয়া আল্লাহর নবী নিজে আগায়া ওই মহিলারে দিয়ে আসলেন। যেই সময় ওই মহিলাটারে দূরে একটু আগে দিয়ে আবার আসলো, আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আগে তো আপনার এমন করতে দেখি নাই। কই কেন রে, কি হইছে? ওই মহিলাটারে তো আমরা চিনলাম না। এই মহিলাটা কে? সেই মহিলাটারে আপনি নিজে তাজিম করছেন দাঁড়ায়। ওই মহিলাটা কে গো? সেই মহিলাটারে আপনি নবীজি চাদর মোবারকটা বিছায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটারে চিনলাম না। আমার নবী ডাকলেন, সাহাবীরা রে, এইটা তো আর কেউ না, এইটাই আমার দুধমা হালিমা। হালিমা তো সাদিয়া আজকে আমার দরবারের মধ্যে আসছে। আরে আমার হবিগঞ্জের আব্বুজি, যদি আমার মা ও বাবা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনার মাকে যদি পাইতো, না জানি কেমন তাজিম করত, সম্মান করত। আল্লাহর নবী দুধ মায়ের কি রকমের সম্মান জানাইলো। আপনি আর আমি ওই মার খেদমত করতে পারলাম না, ওই মায়ের আদর্শ করতে পারলাম না। বাবারে, কে জানি মনটার মধ্যে ব্যথা নিয়ে আজকে বসত। আমার বাবারা কে জানি মনের মধ্যে কষ্ট নিয়ে বসত। মানাই হুজুর, আমার মার জন্য আমি তেমন কিছু করতে পারি নাই, এখন আমি কি করব? আমার আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আমার বাবারা মায়ের জন্য সন্তান যেই সময় এইভাবে আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যেই সময় চোখের পানিগুলা সাইরা দেয়, নাকের ডোকা লাগার মধ্যে চোখের পানি আসার আগে আমার আল্লাহ আপনার আমার মায়ের কবরের আযাব গুলা মাফ করে দিবে, মাফ করে দিবেন। আমার বাবা, আমি কেমন করে আপনাদেরকে বাবা আমি এটা বোঝায়া যাই, মার মতো বাবার মতো বাবা এই রকমের আপনজন আপনি দুনিয়ার মধ্যে পাবেন না। মনে রাই করে যুবক ভাই, মনে রাই করে আমার যুবক বাবারা, মনে রাই করে আমার ছাত্র বাবারা, তুমি বড় হও, তোমার বড় ভাই ওইটা চাবে না। মনে রাখো, তুমি বড় হও, এইটা তোমার বন্ধুও চাবে না। তুমি বড় হও, তোমার পাড়া প্রতিবেশী কেউ চাবে না। কিন্তু একজন মানুষ তুমি বড় হইলে বড় খুশি, এইটাকে এইটা তোমার বাবা। আরেকটা মানুষ সবসময় তোমার উৎসাহ দিয়া তাকে বোঝায়, ওই লোকটা হইল মা, ওই লোকটা হইল মা। বাবা গো, আবার তো এখনই কলিজার মধ্যে আগুন লাগিয়ে গেছে রে আম্মা। আজকে তো জোহরের নামাজ পাই নাই, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করলাম রে বাবা। আমার তো মা নাই। আজকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, মানুষ আদর আপ্যায়ন করে। আমি আমার মায়ের কইলাম, মা আমি মাওলানা হব না। আমার আব্বাই কই ছেলের মাথার বেন বানো, এই ছেলের ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে। আমার মাই কই না, আমার ছেলেটারে আলেম বানাইতে হবে, আলেম হোক, এইটা আমি চাই। আমি আমার মায়ের, আমার মনে আছে আমি আমার মায়ের কইছিলাম, মা গো আলেম হইয়া কি করবে? মসজিদের ইমাম সাহেব কয় টাকা বেতনের চাকরি করে? আমার মায় আমার কইছে, বাবা আমার দোয়া আছে, তুমি যদি আলেম হও, আমি তোমার বললাম বাবা তোমার খাদ্যের কখনো অভাব পড়বে না। আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি যদি আলেম হও সম্মানের কোনো কমতি পড়বে না। তুমি যদি আলেম হও তোমার কোনো টাকা পয়সার অভাব হবে না। আমার মায় আমার বাড়ির পাশে ঘুমায়া রইছে। আমি সারা দুনিয়া ব্যাপী দেশ দেশের বাইরে বাস করি, মার কবরের পাশে যাই কই, মা গো আজকে তো তুমি নাই, আজকে তুমি যদি থাকতা হয়তো বা তুমি আরো বেশি আনন্দিত হইতা। আমার বাবার এমনি ভাবে আমার মার জন্য আমি বাবা অনেক পাগল ছিলাম। ও বাবা রে, আমার আম্মা যে সময় মারা গেল, আম্মা যে সময় দুনিয়া থেকে বিদায় হলো, আমার আম্মা যে সময় মারা যাবে মানুষ ভাবছে আমিও বুঝি মারা যাব। বাবা রে, কোন রকমের উচ্চ স্বরে কোন আওয়াজ আসলো না, শুধু চোখ দিয়া পানি পাইয়া পাইয়া পড়ে। আমার নবী কইছে, সাহাবীরা রে, কোন মানুষ যদি মারা যায়, তোমার বাবাই মারা গেলে, তোমার মাই মারা গেলে, হাই হতাশ কইরা তুমি কান্নাকাটি কইরো না। কারণ হইল হাই হতাশ করে কান্নাকাটি করলে মুর্দা কষ্ট পায়, মুর্দারে কষ্ট দেওয়া যাবে না। একজন সাহাবী কয়, হুজুর চোখ
একটু পানি পরে তাইলে কি হবে? আমার রাসূল কই তাতে দোষের কিছু নাই, দোষের কোনো কিছু নাই। এই জন্যই আমার বাবার আরে মার খেদমত করবা, মার খেদমত করলে আমি ইদ্রিস হোসেন আল কাদরি কোনো কিছু না। বাংলার জমিনের মধ্যে যত বড় বড় মানুষ, বড় বড় ব্যক্তি দেখবা, বড় বড় তোমরা বক্তা দেখবা, সবার পিছনে দোয়া আছে, মার 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 খেদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়, মার খেদমত করলে বাদশা হওয়া যায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববি আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের লয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেংরায়া তোর কানা গোড়া হইলে পরে ছেলে দুলা যাইরা তবু মায়ে কান্দি আমি কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি পেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। এই ইদ্রিসে দেখে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিল্লে গন্না আল্লাহু আকবার। আমি কেমনে বুঝাই বুখারী শরীফ, এইটাই আমি লিখি নাই, আমার আব্বাজি লেখে নাই, আমার ভাইজান লেখে নাই রে। এই বুখারী শরীফের মধ্যে হাদিস আসলো, 3 জন যুবকের একটা চমৎকার ঘটনা। আমার বাবার 3 জন যুবক, একবার বাবা তারা বাহির হয়েছে, বাবা বাহির হওয়ার পরে আকাশের অবস্থা বেশি ভালো না, লম্বা কথা আমি শর্ট করতেছি বাবা। এই 3টা যুবক তারা একবার সফরের মধ্যে বাহির হলো, বাহির হওয়ার পরে দেখা গেল আকাশের অবস্থা বেশি ভালো না। আকাশের মধ্য থেকে বাবা হঠাৎ করে ঝনর ঝনর বৃষ্টি আসা শুরু করে দিল। 3টা যুবকেরা তারা দৌড় মারছে একটা পাহাড়ের পাদদেশের মধ্যে। আব্বুজি ওই পাহাড়ের পাদদেশের মধ্যে একটা গুহা, ওই গুহার মধ্যে তারা 3 জন ব্যক্তি বাবা আশ্রয় নিল। আমার আল্লাহর লীলা বোঝা যায় না, আমার আল্লাহ পাকের ক্ষমতা বাবা বোঝা বড় কঠিন। আমার আল্লাহ কেমন কইরা বান্দারে পরীক্ষা করে জানেন? আমার আল্লাহ ওই পাহাড়ের চূড়া থেকে একটা পাথর বাবা ফালাইয়া দিল, ওই পাহাড় থেকে পাথরের খণ্ডটা এসে ওই গুহার মুখের মধ্যে বাবা লাগা গেল। ওই ছেলেরা গুহার গুহার ভিতরে তারা থাইকা দেখে রে, দুনিয়ার কোনো আলো বাতাস দেখা যায় না। ছেলেগুলা 3 জনে মিল্লা পাথরটারে দেখায়, কিন্তু গুহার মুখ থেকে এক চুল পরিমাণও তারা পাথর শোনাইতে পারে না। ছেলেগুলা কই সর্বনাশ, আমাদের বুঝি এই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমরা তো জানি না আমরা যেই জায়গার মধ্যে আসলে আটকা পইরা যাব। বাবারে, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো জায়গার মধ্যে মানুষের মৃত্যু হইতে পারে। হয়তো আপনারা আজকে দেখছেন ইদ্রিস হোসেন আল কাদরি আপনাদের সামনে ওয়াজ করতে পারে, আল্লাহ না করুক রাস্তার মধ্যে আমি মারা যাইতে পারি, আল্লাহ না করুক স্টেজের মধ্যে আমি মারা যাইতে পারি। বাবা গো, আপনারা যে মাহফিলটার মধ্যে বইছেন, বাবা বাড়ির মধ্যে যাওয়ার পর্যন্ত কোন মানুষের ক্ষমতা নাই। আরে আব্বুজি
ওই ছেলেগুলা মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল, মনে হয় আমরা এই জায়গার মধ্যে মারা যাব, এই জায়গার মধ্যে বুঝি আমাদের দাফন হয়ে গেল। ওই তিনটা ছেলে এবার চিন্তা করে কি করব, একজন ডাক দিয়া কই একটা কাজ করো না। কই কি কাজ? কই জীবনে কত ভালো কাজ করছি, কত খারাপ কাজ করছি এটা জানি না, তবে আমার আল্লাহর দরবারে আজকে আমরা তিনজনে সারা সারা যে ভালো কাজগুলা করেছি ওই কাজগুলা নিয়ে আমার আল্লাহর দরবারে আজকে হাত বাড়াইব। কারণ আমার আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ ওসিলা তালাশ করে। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে রে যারা ওসিলা মানতে চায় না। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বলি আল্লাহ মানে না। এই রকমের মানুষ বাবা আছে না না? আমার আল্লাহ কই ওসিলা মানো, তারা কই ওসিলা মানে না। আমরা দেখলাম আব্বুজি যাদের মাধ্যমে ইসলাম ধর্ম কায়েম হলো, এই বাবা শাহজালাল মুজাররিদি আমিনী রাদিয়াল্লাহু তাআলা শাহপুরান রাহমাতুল্লাহি আলাইহি, বাবা তাদের মাজারের মধ্যে পর্যন্ত আক্রমণ করার জন্য কিছু মানুষ গেছিল। তাদের মুখের মধ্যে দাড়ি আছে, তাদের মাথার মধ্যে টুপি আছে, তাদের পরনে বাবা পাঞ্জাবি আছে। আমি বললাম মোল্লা রে, সিন্নি খাইলে তুই কার ওসিলায়? তুই এইটা বুঝলি না, এইটা বুঝলি না। আবার দেখলাম ওলি আল্লাহর এই সিলেটের মধ্যে আইসা আবার ওলি আল্লাহর তারিফও করে। এইটা হইল মুনাফিক মার্কা মুসলমান। কথা কন না বাবা, ঠিক কিনা? সুবিধাবাদী মানুষ মাঝে মাঝে ওলি আল্লাহদের বিপক্ষে কথা বলেন, আমার ওলি আল্লাহর দেশের মধ্যে আইসা ওলি আল্লাহর পক্ষে কথা কয়। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, আমার আল্লাহ কই সমস্ত মানুষ হলো মুনাফিক। আমার আল্লাহ কই তাদেরকে তোমরা চেনো না, তারা চেনো না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। আমার আল্লাহ কই আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছি। আমার আল্লাহ কই তাদের কলবের মধ্যে আমি আল্লাহ সিন মোহর মাইরা দিছি। এরা মিঠা 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 কথা কইব, মিঠা মিঠা কথা কইয়া মানুষের ঈমান নষ্ট করবে। হাকিকতে তারা আমার আল্লাহর কোরআন মানে না, আমার নবীর হাদিস মানে না। আমার নবী কই তাদের এই হাদিস কোরআনগুলা কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আব্বু আমরা দেখছি এই আল্লাহর ওলিদের দেশ থেকে তাদের পতন হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর ওলির দরবার, এই আল্লাহর ওলির দেশ থেকে পুণ্যভূমি থেকে আমরা দেখলাম তাদের বেইজ্জতি হওয়া শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরে আমার আব্বু তিনজন ছেলে কই আমরা একটা কাজ করি। কই কি কাজ? কই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াই। জীবনে যত ভালো কাজ করছি আমার আল্লাহর দরবারে আজকে এই ওসিলাগুলা নিয়ে দোয়া করব। আমার বাবারা বিপদে পড়লে মাঝে মাঝে ওসিলা দিবেন আমার আল্লাহর কাছে। নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা দিবেন, মাঝে মাঝে নবীজির কদম মোবারকের দুলা মোবারকের ওসিলা দিবেন, মাঝে মাঝে ওলি আল্লাহদের ওসিলা দিবেন। আমার আল্লাহ বিপদ থেকে আপনারে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজ দিয়ে কোন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? বলুন আমরা নবী চাই কি চাই না? বলুন নবীর খেদমত চাই কি চাই না? বলুন মা বাবার খেদমত চাই কি চাই না? চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি নবীর কদম মোবারকে কুরবান হয়ে যায়। যেদিন কেউ নাই ওই দিন আছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। মোল্লা বুঝে না যে সময় আমার আল্লাহ পাকের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার ভাই সুন্দর আয়াত তেলাওয়াত করতেছিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু। আরে হে দোস্ত আইছে রে বাংলা রে, রে বাংলা দোস্ত, আমার দোস্ত নমাই উপর আসো, উপর আসো। যেই সময় কেউ থাকবে না, যেই সময় আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আহা যেই সময় আমার আল্লাহর ফেরেশতাদের মধ্যে কেউ নাই, আমার আল্লাহকে ডাকার মতো কেউ নাই, সেই সময় আমার আল্লাহ আমার নবীর স্মরণ করবেন, আমার নবীর উপরে আমার আল্লাহ দুরূদ শরীফ পড়বেন। এই নবীরে যদি আমরা তাজিম করি, হেরা কয় আমরা বেদাতি কেন লাগা?
কয় তোরা আল্লাহ তেনে বেশি নবীরে মহব্বত করস, নাউজুবিল্লাহ কর। ভাড়া আমরা আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসার জন্য বলেছেন, এই জন্য আমরা নবীকে ভালোবাসি। আমার আল্লাহ খলিক, আমার রাসূল মাখলুক। আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমার আল্লাহ পাঠিয়ে বলছে নবীজিকে মহব্বত করো। আল্লাহ কইছে দুনিয়ার মানুষের শোনো, এই নবীরে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না। এই নবীর কারণে তো দুনিয়ায় আসলাম, তো এই নবীকে ভালোবাসবো না তোরে ভালোবাসবো? কথা কন না বাবা, ঠিক কি না? মোল্লা বেকল মৌলবী বুঝে না, এটা লইয়া কথা কইলে আমাদেরকে বেদাত দিয়ে আমরা বলে মাজার বুজারি। আচ্ছা আপনারা আওয়াজ দিয়া বলেন, আপনারা এই ওলি আল্লাহ দেশের মানুষ, আপনারা বলেন আপনারা কি মাজারে সেজদা দেন? আওয়াজ দিয়া কোন মাজারে সেজদা দেন? এই যে তারা, আমি তো একটা কথা আপনাদেরকে বলি, আমি একটা ভিডিও দেখলাম আমাদের হযরতুল আল্লামা মাওলানা সাইফুল আজম বাবর আজহারি ভাই, তিনি চমৎকার একটা জবাব দিয়েছিলেন। একজন ব্যক্তি যিনি বা যেই হোক আমার নবীর শান আজমত নিয়ে তিনি খুব কুরুচিপূর্ণ অনেকদিন আগে একটা কথা বলেছিলেন, অর্থাৎ আমার রাসূলকে কাউবয় নামে সম্বোধন করেছিলেন। নাউজুবিল্লাহ কোন। আমার ভাই সাইফুল আজম বাবর, ওদেরও আজহারি, আমাদের ভাইও আজহারি, আমাদের তাদের সাথে কোন রকমের সম্পদ নিয়ে, আমাদের তাদের সাথে টাকা নিয়ে বাবা কোন রকমের দ্বন্দ্ব নাই বাবা। তোমরা তোমাদের মতো আছো, আমরা আমাদের মতো আছি, কিন্তু আমার নবীরে বাবা গালি দিলে আমরা সুন্নিরা বাবা সহ্য করতে পারি না। আমার সাইফুল আজম বাবর ভাই তিনি চমৎকার ভাবে কিছু আলোচনা করেছেন, যে আলোচনাগুলো সারা বাংলাদেশের মানুষের হৃদয়গুলো ছুঁয়েছে। বাবারে যদি আজহারি হতে হয় তাইলে সাইফুল আজম বাবর আজহারির মতো হও। কথা বল না, ঠিক? চমৎকার আলোচনা করেন, যার আলোচনার মধ্যে হুব্বে রাসূল নবীর ভালোবাসা রয়েছে, যার আলোচনার মধ্যে তাত্ত্বিক আলোচনা রয়েছে, যিনি আলোচনা করেন ওলি আল্লাহর পক্ষে, চমৎকার আলোচনা করেন। তো আমার ভাই একটা কথা বলেছেন ওই দিন, যে আমরা সুন্নি যারা, আমরা তো মাজার পূজারি না, আমরা তো মাজারে সেজদা করি না। তো তুমি যে আমাকে মাজার পূজারি বললা, আমি যদি মাজার পূজারি না হই তাইলে তোমার ফতোয়াতে তুমি নিজেই মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য কাউকে পূজারি বলার আগে, কাউকে মুশরিক বলার আগে আগে চিন্তা কইরো, বেচারাই যদি মুশরিক না হয়ে থাকে, এই বেচারাই যদি মাজারে সেজদা দিয়ে না থাকে, তাইলে আমি নিজেই তো কাফের হয়ে যাব। ঠিক কি না? আমরা দোয়া করি আমাদের এক একজন সুন্নি আলেম যারা রয়েছে, আমার আল্লাহ তাদের যেন হায়াতের মধ্যে বরকত দান করে। আমিন কোন। আওয়াজ দিয়ে কোন না আমিন। আমার ভাইকে আমি মোবারকবাদ জানাবো। আমি আমার সাইফুল আজম বাবার ভাইকে হৃদয় থেকে মহব্বত করি, কারণ তিনার আলোচনাতে মানুষের পরিবর্তন হয়। কথা কোন ঠিক কি না? সকালে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজ কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে, আমি কি শেষ করে দেবেন? একটু চলবে? আচ্ছা আওয়াজ দিয়ে এখন চলবে কি চলবে না? আমার বাবারা ওই তিনজন ছেলে চিন্তা করতেছে, হাই হাই এখন কি করা যায়। একজন মানুষ কই আমি আগে আল্লাহর দরবারে ওসিলা দেই, কই দিয়া দেখো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে কিনা। ওই যুবক ছেলে আমার আল্লাহরে ডাকতেছে, মাবুদ আপনার আল্লাহ, আমি একজন রাখাল মানুষ, আমি ব্যস্ত নাই আল্লাহ গো। আমি সকাল বেলা বাহির হই, সকাল বেলা বাহির হইয়া আমি বিকাল বেলা যে সময় বাড়ির মধ্যে আসি, ওই সময় আমি দুধ দহন কইরা বাড়ির মধ্যে আসি। দুধ দহন কইরা আমি ঘরের মধ্যে প্রবেশ করলে আমার ছেলেরা আছে, আমার মেয়েরা আছে। আমার ছেলেরা আমার মেয়েরা আমার ডাক দিয়ে কই, আব্বা আমাদেরকে দুধ দাও, আমরা দুধ খাবো। কিন্তু আমি তাদেরকে দুধ দেই না, আমি তাদেরকে খানা দিই না। আমি তাদেরকে খানা না দিয়া গো, আমি আমার মা বাবার কাছে খানা গোলা নিয়ে যাইতাম। আমার আব্বুরে আমি দুধ দিতাম, আমার আব্বা আম্মার আগে আমি খাওয়াইতাম। আল্লাহ তুমি তো জানো আমি একদিন বেশ চড়াইতে আমি অনেক দূরের মধ্যে চলে গেছিলাম গো আল্লাহ। আস্তে আস্তে দুধ দহন কইরা আমার বেশি রাত হয়ে গেল। রাত হওয়ার পরে আমি ঘরের মধ্যে আইসা দেখি আমার মা আমার বাবা ঘুমায়া রইছে। আমি ওই সময় আমার মায়ের বাবারে আমি জাগাইলাম না। আমার ছেলে মেয়েগুলা আমার ডাক দিয়া কইছিলাম, বাবু আমাদের পেটের মধ্যে ক্ষুধা, আমাদেরকে দুধ গুলা দিয়া দাও। আমি বললাম না, আমি
আমি আমার আম্মারে খানা না দিয়া আমি তোমাদেরকে দিতে পারবো না। ওই সময় আমার ছেলে মেয়েগুলা কান্দে। আমি আমার মায়েরে আমার বাবারে শুধুমাত্র ওই সময় চিন্তা করলাম কোন সময় মা বাবা উঠবে, তাদেরকে আমি খানা দিব, দুধ দিব। এইভাবে আমি রাত করতে 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 আমি রাত শেষ পর্যন্ত কইরা ফেলাইলাম। আমার সন্তানদেরকে আমি মা বাবারে দুধ না খাওয়াইয়া তাদেরকে আমি দিলাম না। তোমার যদি এই ঘটনা, এই আমলটা, এই বিনয়টা, এই হাসানটা যদি তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ, তুমি আমারে আজকে বিপদ থেকে কিছুটা রক্ষা করো। এই দোয়াটা করে ছেলেটার চোখের পানিগুলো সাইরা দিছে। আমার আল্লাহ ওই সময় ওই লোকটার জন্য ওই যে পাথর খণ্ডটা ছিল, পাথর খণ্ডটা একটু সরাইয়া দিল। তাকায়া দেখে রে ওই গুহার ভিতর থেকে আমার আল্লাহ ওই সুন্দর আসমান দেখা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। আওয়াজ দেখুন না বাবা, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই সেমন পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। মারহাবা গো, আওয়াজ দেখুন মারহাবা বলে। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে চিল্লায় গো মারহাবা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের ওই দূর নীলিমায়, আজ নিশি রাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানে জ্বেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আমারে তুমি দয়া করো, মায়া করো। আমার আল্লাহ ওই পাথরটার হালকা একটু খুলে দিছে পরে। আরেকটা যুবক আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ সকলে জবানটা খুলে কন্যা আল্লাহ। আমার একটা চাচাতো বোন ছিল, এত সুন্দর চাচাতো বোন। ওই বোনরে আমি একদিন বললাম, বোন রে তোরে আমি আমার কাছে পাইতে চাই, তোর সাথে আমি একটা সম্পর্ক করতে চাই। আমার চাচাতো বোন আমারে বলছে, আমার কাছে আসতে হলে আমার 100 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আমি বললাম তাই করব। আমি তার স্বর্ণ মুদ্রা দিলাম। স্বর্ণ মুদ্রা দিয়ে আমি তার সাথে আমি গেলাম অপকর্মের মধ্যে, হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য। আমার চাচাতো বোন আমার ডাক দিয়া কইছে, বাইরে তোমার একটা কথা বলি, তুমি আল্লাহরে ভয় করো। আমার আল্লাহ যে আছে, আল্লাহ যে দেখতেছে, এই জিনিসটা তুমি চিন্তা করো। আল্লাহরে ভয় করো মাবুদ। আমি তোমার বই ওই সময় আমি আমার চাচাতো বোনের সাথে অপকর্ম আমি করি নাই। আল্লাহ তোমার যদি আমার এই অবস্থাটা, আমার তুমি আল্লাহ পাকরে মানার এই অবস্থাটা যদি পছন্দ হয়, আল্লাহ তোমার কাছে আমি হাত বাড়াইলাম, আমারে তুমি বিপদ থেকে রক্ষা করো। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আবার এইভাবে দোয়া করার পরে আমার আল্লাহ
ওই সময় যুবকের দলের আরে আমার আল্লাহ পাথরটা আরো কিছু সটাইয়া দিল, পাথরটাকে আমার আল্লাহ একটু সরাইয়া দিল। আরেকজন ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে দুইটা হাত বাড়াইলাম, আল্লাহ গো তুমি আমারে আজকে এই মহাবিপদ থেকে উদ্ধার করো। আমার আল্লাহর কাছে এই লোকটা কয়, আল্লাহ আমার বাড়ির মধ্যে একজন ব্যক্তি কাজ করতো, এই লোকটারে আমি মাইনা দিলাম, মাইনাটা সে না নিয়ে চলে গেছে। নারে তাকবীর, নারে বর্ণনা করতেছি, ওই ছেলেটা ওই সময় লোকটার বায়না না দিয়া, ওই ছেলেটা সেই সময় ওই টাকা দিয়া, বাবা গো ওই সময় ওই টাকা দিয়া ছেলেটা বাবা ব্যবসা করা শুরু করলো, মেষের পাল বাবা তৈরি করা শুরু করে দিল, বিশাল বড় মেষের পাল হয়ে গেল। একদিন ওই কামলা অর্থাৎ দিন মজুর আইসা আমার ডাক দিয়া কইছে, আমি যে তোমার কাছ থেকে টাকা পাই তুই টাকাটাই আমারে দাও। আমি বলছি রে ভাই তুই এই বিশাল বড় মেষ পাল গুলা নিয়ে আনে। আমার ওই লোকটা ডাক দিয়া কয়, না তুমি কি আমার সাথে ইতরামি করতেছো, আমি গোটা মেষপাল কেন নেব? আমি বলছি দেখো তোমার টাকা দিয়ে আমি একটা মেষ কিনছিলাম, এই মেষ বাচ্চা দিতে দিতে আজকে বিশাল বড় একটা মেষের পাল হয়ে গেছে, তুমি এই গোটা মেষের পালটাকে তুমি নিয়ে আনাও। সেই সময় আমি বললাম, নাও তোমার প্রতি আমার কোনো দাবি নাই, যদিও তুমি টাকা আমারে একজনের টাকা আমি তোমার কাছ থেকে রাখছিলাম। আপুজি ওই যুবকটা সমস্ত মেষগুলা সেই সময় ওই পাওনালা তারে যে লোকটা একজন মানুষের মজুরি মাত্র পায় তারে বাবা দিয়া ফলাইছিল। ওই লোকটা কই, আল্লাহ তুমি যদি আমার এই হকটাকে বান্দার হকটা যে আমি আদায় করছিলাম, আল্লাহ এইটা যদি পছন্দ হয়, আল্লাহ তুমি আমার আজকে বিপদ থেকে রক্ষা করো। আমার আল্লাহ ওই সময় ওই টেনটা যুবক রে বাবারে ওই পাহাড়ের গুহা থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিল, রক্ষা করে দিল। এই জন্যই আব্বুজি যারা মা বাবার খেদমত করে, যারা মা বাবারে বাবা আদর আপ্যায়ন করে, সোহাগ করে, আদর করে রে, আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দেয়। মা বাবার খেদমত যারা করে রে, আমার আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দেয়। মা বাবার খেদমত যারা করে, আমার আল্লাহ তাদেরকে বিপদ থেকে রক্ষা করে। জবান খুলে কন্যা মারহাবা। আমার বাবারা এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করলে হলি আল্লাহ হওয়া যায়। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি যে হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই হইল তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই, মা বাবারে গালি দেওয়ার অধিকার তোমার নাই। মা বাবারে গালি দেওয়া হইল কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আরে বুঝি এই জন্য আমি আপনাদেরকে বলবো, একটা টপিক নিয়ে কেবলমাত্র কথা বলতেছিলাম, বাবারে সন্তানের প্রতিও তো মা বাবার কর্তব্য আছে। কি কর্তব্য? মা বাবাকে অবশ্যই সন্তানদেরকে বাবা আরবি শিক্ষায় শিক্ষিত করা লাগবে। হুজুর মাদ্রাসায় পড়ানোর শর্ত নেই, মাদ্রাসার মধ্যে পড়ানো বাবা শর্ত না, আপনার সন্তানকে ধর্মীয় জ্ঞান দেওয়া হইল শর্ত। একটা মুসলমানের পোলা হিসেবে আপনি আপনার সন্তানটাকে কোরআন শিখাবেন। আপনার ছেলেদের যদি আপনি কোরআন শিক্ষা না দেন, তাইলে আপনার সন্তান হাসরের ময়দানে আপনারে দোষী সাব্যস্ত করবে। আপনি যদি আপনার সন্তানের নামাজের জন্য ছোট্টবেলা যদি উদ্বুদ্ধ না করেন আব্বুজি, তাইলে আপনার সন্তানটা বেনামাজি হয়ে যাবে, বেনামাজি হয়ে যাবে। এই জন্য ছোট্টবেলা থেকে আপনি মসজিদে যে সময় যাবেন, আপনার সন্তানটাকে আপনি সাথে মসজিদের মধ্যে নিয়ে যাবেন। ছোট্টবেলায় আপনি আপনার ছেলেটারে বাবা আপনি তার মক্তবের মধ্যে পাঠাবেন, তার কোরআনুল কারীম তেলাওয়াত শিখাবেন, তারে বাবা কোরআনুল কারীমের শিক্ষার পাশাপাশি ধর্মীয় যে সমস্ত আউট নলেজ গুলো আছে এইগুলা তাদেরকে আপনি দিবেন। তাইলে দেখবেন আপনার সন্তান বাবা কোন সময় মুশরিক হবে না, কোন সময় বাবা এই সন্তানটা আপনারও বাধ্য হবে না। বাবারে মনে রাখেন, যার ভিতরে আমার আল্লাহর কালাম থাকে, সেই ছেলেটা ইসলাম ধর্মকে ভালোবাসে, এই ছেলেটা কখনো মা বাবাকে কষ্ট দেয় না। যেই
সন্তান ধর্মীয় জ্ঞানের অধিকারী হয়, ওই সন্তান কখনো বাবা হারাম কাজের মধ্যে লিপ্ত হয় না। যে সন্তানের মধ্যে ধর্মীয় জ্ঞান থাকে এই সন্তান কখনো সুদখোর হয় না। যে সন্তানের কাছে ধর্মীয় জ্ঞান থাকে এই সন্তান কখনো সাদাবাজি করে না, কখনো ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে নাকি? সন্তানদের ছোট্টবেলা আমাদের দেশের মধ্যে মুরব্বীরা করে কি জানেন? এই ফলাফান্ডে মসজিদে লয়ে গেছে, নেওয়ার পরে অনেক মুরব্বীরা আছে ফলাফান্ডে দমকায়, দমক দিয়ে আসেনি মসজিদে মসজিদে গেছে পরে দাঁড়ায় দমক মারছে। তো দমক দিছে অনেক ফোলারে, আপনি দমক যে দিছে জীবনে মায় হেরার মসজিদে ভাড়াইতে পারত না। এই ছোট্টবেলা থেকেই আপনি যে তাকে ইসলাম ধর্মের প্রতি তাকে আকৃষ্ট না করে আপনি যে তাকে দমক দিয়েছেন, সে নেক্সট টাইম এই মসজিদের মধ্যে আসার সময় চিন্তা করে সে আসবে, কারণ দাদাই মসজিদে আছে। কথা কন না ঠিক কিনা? এজন্য দাদারা যারা আছেন নাতিদেরকে কাছে আনবেন, আইনা তাদেরকে নামাজের ট্রেনিং দিবেন। বাবা নাতিরা কইবেন যে দাদা ভাই তুমি এইভাবে এইভাবে রুকু সাজদা গুলা করো, নামাজের প্র্যাকটিস দিবেন। তাইলে দেখবেন সন্তানটা আদর্শ হক পাইয়া মসজিদে আসবে, আর আপনার শেখানো পদ্ধতি অনুযায়ী সে আস্তে আস্তে নামাজ পড়তে থাকবে। কথা বলেন না বাবা ঠিক কিনা? আমরা তো এগুলো করি না। আপনারা না করে কি করি? ফলাফলের দমকায় খেয়ে যায়। আর কিছু মুরব্বী আছে সব সমাজের মধ্যে হ্যাঁ গাঁটটা তেরা করি রাখে, আসেনি বাবা? হয়তো আপনাদের দেশে নাই, অনেক জায়গাতে আছে যে মুরব্বীরা বাচ্চাদেরকে দেখতেই পারে না। আপনার এই অবহেলার কারণে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা ধ্বংস হয়ে যাবে। যুবকেরা দোকানপাটে বসা, আপনি যদি যাই আর দমক দেন তাইলে এই ছেলেটা মসজিদে আসবে না, সে এখান থেকে আরো দূরে চলে যাবে। আপনি তার মসজিদে পেয়েছেন, আপনি তাকে বলবেন দাদা ভাই আজান হয়েছিল, নামাজটা পড়ে হলে যদি আড্ডা দেওয়া লাগে আমিও তোমার সাথে বসে নামাজের পরে আড্ডা দিব। কথা বল না ঠিক কিনা? তাইলে দেখবেন কি এই ছেলের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। 15 দিন 20 দিন পরে দেন না, যখন সে নামাজ পড়বে তখন সে আর ক্যারাম বোর্ড খেলতে যাবে না। যখন সে নামাজ পড়বে, আল্লাহ তো বলছে নামাজ পড়োদেরকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই, আল্লাহ কইছে নামাজ পড়োদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তো যেই ছেলেটা নামাজ পড়বে ওই ছেলে দ্বারা নেক্সট টাইমে কোন ইফতিজিং হবে না। যে ছেলেটা নামাজ পড়বে ওই ছেলেটা সমাজ কখনো কলঙ্ক হবে না, বরং ওই ছেলে দিয়া সমাজের মধ্যে ভালো কাজ হবে। কথা বলে ঠিক কিনা? আমি আমার যুবকদেরকে বলবো, তোমার লাইফে চলার জন্য তো অবশ্যই বন্ধু বান্ধবের প্রয়োজন, অবশ্যই তোমার বন্ধুর প্রয়োজন। তুমি বন্ধু চুজ করবা কাকে, দুনিয়ার মধ্যে কে তোমার বন্ধু হবে? আমি বলবো অবশ্যই তুমি যাকে চুজ করবা সেই ছেলেটা যেন নামাজি হয়, সেই ছেলেটা অবশ্যই যেন দাড়িওয়ালা হয়। তুমি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো সে যেন অবশ্যই টুপিওয়ালা হয়। তাইলে তোমার এই বন্ধুর কারণে তুমি নেক্সট টাইমে বিপদের মধ্যে পড়বা না। আর যদি তোমার বন্ধু নামাজি যদি না হয়ে থাকে, সে যদি কামাই নইয়া থাকে আর কি, এই ছেলে যদি ওই যে কিছু পোলাপান ফুল প্যান্ট পরে দেখবেন ফুল প্যান্ট পরলে ফাঁসা বাড়িয়ে থাকে, আছে না? জোরে কোন আছে না? নাই। আমি এমন পোশাক বেরিয়েছি অনেকদিন আগে, এক লোক এই প্যান্ট পরছে, প্যান্ট গুলো একবারে সিরা, একবারে জড়া জড়া হয়ে গেছে। আমি এনে কিছু টাকা দিচ্ছি, বাবা তুমি একটা ফুল প্যান্ট কিনো। হ্যাঁ হুজুর টাকা দিচ্ছেন কি? আমি বাবা ফুল প্যান্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ হুজুর ফুল প্যান্ট ছিঁড়ে না, এটা একটা স্টাইল, এইটা স্টাইল। তাহলে তুমি যে তোমার লাইফের বন্ধু হিসেবে চুজ করবা এমন একটা ছেলেকে, যে ছেলেটা নামাজি, তাকে কোন রকমের খারাপ বন্ধুর পাল্লার মধ্যে তুমি পড়ো না। যদি পড়ো তোমার বন্ধু অপকর্ম করবে আর সরে সরি করে, আর যে আসলে পইরা মরে তোমার বন্ধু অপকর্ম করার কারণে তোমাকে বিপদের মধ্যে পড়তে হবে। বাবাটা আমার এই জন্য কঠিন বিষয়। যাও আমি যে আলোচনা করতেছিলাম